হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের কোটেক্স প্ল্যাটফর্মে অ্যান্ড আপনাদের প্রিয় চ্যানেল বাইনারি ট্রেডিং জোনে। ওকে, সো আমার ব্যালেন্স দেখতে পারতেছেন $383। ওকে, সো আমি গতকাল কোনো ভিডিও ছাড়ি নাই, তার আগের দিন বোধহয় ছাড়ছিলাম। সো আজকেও টপটা দেখাই দিই, 10.38, অ্যান্ড গতকালকেও এরকমই ছিল, অ্যারাউন্ড গতকালকে $11 সামথিং ছিল। এটা দেখাই দেয় একটু, নাহলে বলবেন লস টস খায়া ট্রেডিং ভিডিও দেয় না। আচ্ছা, সো এই যে 19 তারিখ, আজকেরটা এখনো আপডেট হয় নাই। এই যে 18 তারিখ 11.58, তার আগের দিন 11.16। ওকে, সো আজকে নতুন একটা স্ট্র্যাটেজি ভিডিও নিয়ে চলে আসছি। ইউনো, আমি সবসময় সব থেকে সহজ যে স্ট্র্যাটেজি ভিডিওগুলো থাকে এই ভিডিওগুলো দেই সবসময়। আমি চাই যে একদম যারা নুব বলবো না, একদম যারা বিগিনার্স, তাদের জন্য আমি স্ট্র্যাটেজি ভিডিওগুলো মেক করি, তারা যাতে ইজিলি জিনিসগুলো ক্যাপচার করতে পারে অ্যান্ড টেকনিক্যাল অ্যানালাইসিস ইজিলি করতে পারে। ঠিক আছে, সো আমি ওটিসি মার্কেটগুলোর উপরে স্ট্র্যাটেজি মেক করতেছি। লাস্ট যে স্ট্র্যাটেজিটা ছিল ওইটা ওটিসি মার্কেটের উপরে ছিল, অ্যান্ড ঈদের সময় যে স্ট্র্যাটেজি ভিডিওটা দিছিলাম ঈদের দিন, দ্যাট ওয়াজ ফর রিয়েল মার্কেট। ওকে, সো আজকে আমি যে স্ট্র্যাটেজি ভিডিওটা দেবো এটা হচ্ছে কালার প্যাটার্নের উপরে। লাস্টটাও কালার প্যাটার্নের উপরে ছিল। ইউ গ্যাস নো দ্যাট ওটিসি মার্কেট কালার প্যাটার্ন বেশি ফলো করে, সো কালার প্যাটার্নের উপরেই দিতেছি। আচ্ছা, তো এটা একদম একদম ইজি স্ট্র্যাটেজি, অ্যান্ড এটা আমি মেক করিনি, বাট এটা যারা ওটিসিতে ট্রেড করে এটা অলমোস্ট সবাই জানে। ঠিক আছে, তো আমি বলতেছি জিনিসটা যে কীরকম অ্যাকচুয়ালি স্ট্র্যাটেজিটা কীরকম হবে। সো ওকে 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 সো স্ট্র্যাটেজি ভিডিওটা অনেকটা এইরকম। এটা আমি বলবো যে নন এমটিজি ট্রেড নিতে, কজ এমটিজি নিলে এটা বেশি আর কি আপনাদেরকে মানে লস করানোর টেন্ডেন্সি থাকবে। আজকে স্যাটারডে মার্কেট, আজকে অতটা ভালো পাবেন না আপনারা। বলতে স্যাটারডে সানডে সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করবেন আনটিল ইউ আর এক্সপিরিয়েন্স ট্রেডার। যেরকম আমি স্কিপ করি না, কজ আমি প্রফিট বের করতে পারি। আজকেও টানা চারটা লস খায় একটা প্রফিট করছি, আবার 5টা লস খায় 2টা প্রফিট করছি, 3টা প্রফিট করছি, তারপরে কিন্তু আমি প্রফিটে আছি। সো দ্যাটস হোয়াট আই এম সেইং। সো এখন আমাদের যে স্ট্র্যাটেজি সেটাতে চলে যাই। সো এটা হচ্ছে রেড গ্রিন প্যাটার্নের স্ট্র্যাটেজি। ওকে, সো কি দেখবো আমরা দেখবো হচ্ছে রেড গ্রিন রেড কোথায় বানাইছে, বা গ্রিন রেড গ্রিন কোথায় বানাইছে। ওকে, সো এই দেখেন এখানে একটা গ্রিন রেড গ্রিন বানাইছে, পরেরটা রেড হয়ে গেছে। ঠিক আছে, গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, আবার রেড গ্রিন রেড গ্রিন রেড। ঠিক আছে, এরকমভাবে যাবে। আপনারা 3টা দেখবেন, ফোর্থটাতে আপনারা ট্রেড নেবেন। ওকে, সো দেখেন আপনাদেরকে দেখাই, এই যে রেড গ্রিন রেড, তারপরেটা কিন্তু গ্রিন হয়েছে। ঠিক আছে, তারপরে আপনাদের আরও পিছনে যদি যাই, আপনারা যদি এইটার কথা বলেন, এইটা যদিও সাইডওয়েজ মার্কেট, আমি সবসময় বলবো ট্রেন্ডের সাথে আপের ট্রেড নেওয়ার চেষ্টা করবেন, ডাউনের ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। এইখানে দেখেন সাইডওয়েজ মার্কেটে এইখানে দেখেন রেড গ্রিন রেড, তারপরেরটা কিন্তু লস গেছে, এমটিজি কিন্তু উইন গেছে। বাট আমি এমটিজি নিতে আপনাদেরকে বলবো না, কারণ এমটিজি সহ লস হইলে আপনারা কুলাইতে পারবেন না। এই দেখেন রেড গ্রিন রেড, পরেরটা গ্রিন হয়েছে, তারপরেটা আবার রেড হয়েছে। অ্যাকচুয়ালি এটা কিছুক্ষণ সময় পর্যন্ত চলে, মাঝে মধ্যে 5-6 মিনিট 7 মিনিট পর্যন্ত চলে এটা, মানে 5-6টা 7টা ক্যান্ডেল পর্যন্ত চলে, 8টা ক্যান্ডেল পর্যন্ত চলে। এই যে দেখেন রেড গ্রিন রেড গ্রিন, ঠিক আছে, এইখানে শেয়ার শর্ট উইন।
আবার আমরা যদি দেখি, আপনারা ট্রেন্ড ক্যাচ করার চেষ্টা করবেন। আর যদি একটু ওয়েট করতে পারেন যে 4টা ক্যান্ডেল দেখে, তাহলে আরও বেস্ট হয়। যেরকম এই যে রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন কতক্ষণ চলছে, 1 2 3 4 5 6 6 মিনিট চলছে টানা। তারপরেরটাও এমটিজি উইন দিছে 8 মিনিটে, ঠিক আছে। এই যে রেড, ওয়েট, এই যে রেড গ্রিন, ওকে গেল। আপনারা ব্যাক টেস্টিং করবেন, যত ব্যাক টেস্টিং করবেন এক্সপিরিয়েন্স বাড়বে। রেড গ্রিন এই যে রেড, ঠিক আছে। ইজি ভাই, ইজি, একদম ইজি। এই যে এখান থেকে শুরু হয়েছে গ্রিন রেড, তারপর আবার গ্রিন করছে, দেখছেন। মানে অনেকক্ষণ ধরে এটা চলে। আপনারা তবে আমি সাজেস্ট করব যে একটা মার্কেটে একটা ট্রেড নেবেন, তারপরে আবার মার্কেট চেঞ্জ করে অন্যটায় ট্রেড নেবেন। আমি আপনাদেরকে লাইভ ট্রেডিং ভিডিওতে দেখাইছি যে এটা মানে একটা মার্কেটে স্টে করলে আপনাদের লস করার চান্সেস বেশি থাকে। সো আপনার মার্কেট চেঞ্জ করা উচিত সবসময়। আচ্ছা, অন্য আরেকটা মার্কেট দেখি, একটা মার্কেটের না দেখাই। এটা কিন্তু কাইন্ড অফ ব্যাক টেস্টিং আমি আপনাদেরকে যেভাবে দেখাইতেছি। এই যে গ্রিন রেড ভাই কতক্ষণ চলছে, 1 2 3 4 5 6 7 8, বরাবর 8 মিনিট সে শর্ট দিছে, ঠিক আছে। আপনারা 1 মিনিটে ট্রেড নেবেন ডেফিনেটলি। এই যে গ্রিন রেড, এই যে একটা ওয়ে, একটা কি আপনার হিসাব করে কোলাইতে পারবেন। এই যে গ্রিন রেড, ঠিক আছে। ইজি উইন, জাস্ট আপনারা জাস্ট দেখবেন। এনে এমটিজি কিছু কিছু উইন করে, বাট আই উইল সাজেস্ট যে এমটিজি নেবেন না, নিলে আপনাদের ওন রিস্কে, আমি সাজেস্ট করি না। এই যে রেড ইজি ভাই, আপনারা এরকম হাজারটা দেখবেন, হাজারটা কোটি দেখবেন। কারণ হচ্ছে যে ওটিসি মার্কেটে চার্ট প্যাটার্নটা অনেক ভালো ফলো করে। সো আপনারা দেখবেন এইটা, এর চেয়ে ইজি ভাই আর আর কি দিব স্ট্র্যাটেজি বলেন। এই যে গ্রিন, ইজি ভাই, ইজি। অন্য আরেকটা মার্কেট দেখাই আপনাদেরকে। এটার মধ্যে দেখেন, এই যে দেখেন, এই যে রেড গ্রিন, ইজি। আরও পিছনে যাই, এই যে গ্রিন রেড, এই যে গ্রিন রেড, তারপর রেড হয়েছে, পরে এমটিজিতে উইন দিয়ে দিয়েছে। এইখানে দেখেন, এই যে গ্রিন রেড কতক্ষণ চলছে, 1 2 3 4 5 6 7, 7টার পরে একটা লস দেয়া, আবার 1 2 3 1 2, মানে আরও 3 মিনিট চলছে, তাহলে মোট আর 11 মিনিট চলছে। আরও পিছনে যাই, এরকম অসংখ্য দেখতে পারবেন আপনারা স্ট্র্যাটেজি। এই যে এইখানে দেখেন আপ ট্রেন্ডে গ্রিন রেড, এখানে আপনারা একটা আপের ট্রেন্ডে নেন, শিওর আপ ট্রেন্ডের সাথে যাবেন। কারণ সবসময় ট্রেন্ড ফলো করার চেষ্টা করবেন, কারণ ট্রেন্ডের দিকে সবসময় প্রেশার থাকে বেশি। সেটা বাইং ট্রেডের সময় বায়ার্সের প্রেশার থাকে, সেলিং ট্রেডের সময় সেলার্সের প্রেশার থাকে। সো দ্যাটস হোয়াট আই এম সেইং। এই যে গ্রিন করছে, এখন আপনি যদি রেডের ট্রেড নেন এখানে আপ ট্রেন্ডে, এটা লস হওয়ার চান্স আছে, প্রফিট হওয়ার চান্স আছে। তবে আমি নন এমটিজি বলি, কারণ কি, কারণ আপনারা যাতে সবগুলোতে নিতে পারবেন, মানে জাস্ট মানে সবগুলোতে নিলেও আপনাদের অতটা বেশি লস হবে না। এই যে দেখেন মার্কেটটা আপে কিন্তু চলে গেছে, কারণ কি এটা হচ্ছে যে আপনার একটা আপ ট্রেন্ড। এই যে এখানে গ্রিন করে উপরে চলে গেছে, কিন্তু সেই জন্যই বলি আপ ট্রেন্ডে সবসময় আপের ট্রেড নেবেন, ডাউন ট্রেন্ডে সবসময় ডাউনের ট্রেড নেবেন। এই যে এখানে দেখেন এটা মাইনর ডাউন ট্রেন্ড, এই যে রেড, তারপরে কিন্তু রেড বানাই দিছে, ঠিক আছে। কিন্তু এইখানে দেখেন রেড, এইটা অ্যাকচুয়ালি মানে আপনারা ট্রেন্ডের সাথে গেলে সব থেকে ভালো হয়। তবে সাইডওয়েজ মার্কেটেও আপনারা এটা কমপ্লিট করতে পারবেন, কারণ সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয় কখন, যখন আপনাদের কি বলে, যখন আপনাদের বায়ার্স সেলার্স ইকুয়াল থাকে, তখন হচ্ছে যে সাইডওয়েজ মার্কেট ক্রিয়েট হয়। সো বায়ার সেলার ইকুয়াল মানে কি, একটা রেড ক্যান্ডেল বানাইতেছে, একটা গ্রিন ক্যান্ডেল বানাইতেছে। এই দেখেন এটা কিন্তু আমি বলছিলাম এটা কিন্তু রেড হয়েছে, বাট দ্য থিং ইজ আমি সাজেস্ট করি না।
এটাই হচ্ছে যে কথা। কারণ এই যে দেখেন গ্যাপ আপ দিছে, গ্যাপ আপ ডাজেন্ট ম্যাটার, কারণ আপনার গ্যাপ আপ দিয়ে আপনাদের ট্রেডটা কিন্তু লাগতো এই ক্যান্ডেলটার উপরে। সো এটা একটা উইন ছিল। এই যে এইখানে গ্রিন রেড করছে, এই যে পরেরটা গ্রিন করলে আপনাদের শিওর শর্ট ছিল, এটা একদম শিওর শর্ট গ্রিন হবে। তো আমি ওয়েট করি, দেখাই দিই যে এটা অ্যাকচুয়ালি গ্রিন হয় কি না। ওই যে দেখেন কি বুলিশ মুভ দিছে। আপনার মনে হয় এই ক্যান্ডেল জীবনে নামবে? ইম্পসিবল ভাই, আমি লিখে দেবো, আমি ট্রেডিং ছাড়া দেবো ভাই এটা যদি রেড হয়ে যায়। যদিও ওটিসি মার্কেট স্টিল দেখেন ইজি উইন। অন্য মার্কেটে দেখায় একটু, এই যে এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছিল, রেড গ্রিন রেড গ্রিন রেড গ্রিন, ঠিক আছে। তারপরে এই যে আবার একটা ওয়ান স্টেপ মার্টিঙ্গাল দিয়ে এখানে রেড বানাইছে, ঠিক আছে। এই যে সাইডওয়েজ মার্কেটগুলো তো বেশি খাটে বলতে তখন আপনাদের মানে বেশি খাটে, ঠিক আছে, কিন্তু আপনাদের বুঝতে হবে যে মানে কোন পর্যন্ত খাটবে, কয় মিনিট পর্যন্ত খাটবে। এটা আমরা তো জাস্ট প্রেডিক্ট করতে পারি, আমরা তো শিওর বলতে পারি না, কারণ মার্কেটই র্যান্ডম ভাই। আপনি কেমনে আপনি একটা বলবেন শিওর শট, ঠিক আছে, আপনার জন্য শিওর শট, আপনার এক্সপিরিয়েন্স থেকে বলতেছেন, আপনার এক্সপিরিয়েন্স থেকে মনে হচ্ছে যে ইয়াস এই মার্কেটটা এতটুকু খেলবে, এর চেয়ে বেশি খেলবে না। দ্যাটস ওয়াই মানে প্রফেশনাল ট্রেডাররা বলে শিওর শট, কারণ তাদের কাছে শিওর শট, তারা এই মার্কেটটা দেখছে। মার্কেটটা অ্যাকচুয়ালি কী, আপনাদের হুট করে কিন্তু মার্কেট চেঞ্জ হয়ে যায় না, মার্কেট ক্রমাগত চেঞ্জ হয়, রেগুলার চেঞ্জ হয়, অল্প অল্প করে চেঞ্জ হয়। এই যে আজকে যে লেভেলের গ্যাপ ডাউন দিতেছে, এই জন্য আমি সবসময় বলি স্যাটারডে সানডে অ্যাভয়েড করবেন। আজকে আমারও লুজিং স্ট্রাইক গেছে অনেক। আচ্ছা, লাইভে শিফট হয়ে দেখাই। এই দেখেন লাস্টের 3টা উইন করছি, ঠিক আছে। তার আগে দেখেন, এই দেখেন টানা লস। আচ্ছা, আর নিচে যাওয়া যাইতেছে না। সো এটাই হচ্ছে যে কথা। এই যে এখানে দেখেন সাইড হয়েছে গ্রিন রেড। আপনারা যদি তারপরে আবার গ্রিন বানাইছে। আপনারা যদি ব্যাক টেস্টিং করেন তাহলে আস্তে আস্তে ব্যাক টেস্টিং করবেন, ডেমো ট্রেডিং করবেন, পেপার ট্রেডিং যেটা বলে। সো এইগুলো করতে করতে আপনাদের এক্সপিরিয়েন্স চলে আসবে যে হ্যাঁ মার্কেট আর আর একটা ক্যান্ডেল বা আর 2টা ক্যান্ডেল পর্যন্ত এটা ফলো করতে পারে। আর বেস্ট হয় যদি আপনারা ট্রেন্ডের সাথে ট্রেড নেন, রাইট। ট্রেন্ডের সাথে যদি ট্রেড নেন তাহলে উইন হওয়ার পার্সেন্টেজটা অনেক বেশি বেড়ে যায় ভাই। মানে অনেকে মানতে চায় না, কিন্তু ইট ইজ হোয়াট ইট ইজ ভাই। অনেক অনেকজন অনেক কথা বলবে, বাট ট্রেন্ডের সাথে ট্রেড নিলে আপনাদের উইন হওয়ার চান্সেসটা অনেক বেশি থাকে, অনেক বেশি লিটারালি। এই যে রেড, আবার আবার গেছে মার্কেট আপ ট্রেন্ডে গ্রিন বানায়, ঠিক আছে। এটি তো দেখালাম। এই যে এইখানে দেখেন আবার এই যে গ্রিন, আবার একটা রং গেছে। এইখানে আপনারা মাঝে মধ্যে আপনাদের যদি ইয়া থাকে যে কি বলে, আপনাদের দেখা যাচ্ছে যে মানে লুজিং স্ট্রিক বেশি চলতেছে, তখন আপনারা কি করবেন, তখন আপনারা হচ্ছে এমটিজির শটটা নেবেন। মানে এমটিজির শটটা কি, আপনাদের ট্রেড লস হইলে তারপর এমটিজি নেবেন না, আমি ওইটার কথা বলতেছি না। ধরেন এই যে এইখানে গ্রিন, এইখানে পরে একটা রেড হওয়ার কথা ছিল, বাট এখানে গ্রিন বানাইছে, ঠিক আছে। তো এখানে গ্রিন বানাইছে, তারপর একটা রেড হবে শিওর, ঠিক আছে। আপনাদের ভাই নিজেদের এক্সপিরিয়েন্স নিজে গেইন করতে হবে ভাই। এইটা আমি করে দিতে পারবো না, আমি জাস্ট টেকনিক্যালগুলো দেখাই দিতে পারবো। এই জিনিসটাই আমি জাস্ট করতে পারি, ঠিক আছে। এই যে গ্যাপ ডাউন দিয়ে, এই যে এইখানে যে গ্রিন ক্যান্ডেলটা বানাইলো গ্যাপ ডাউন দিয়ে, এটা কিন্তু অ্যাকচুয়ালি রেড ক্যান্ডেল, তাই না। এটা জাস্ট গ্যাপ ডাউন দিয়ে নিচে থেকে উঠছে, কাভার আপ দিছে। এই যে এখানে রেড, যে কোনো মার্কেট ভাই, যে কোনো মার্কেট। আমি নিচের মার্কেট দেখাই আপনারা, জাস্ট নিচের মার্কেট কোন মার্কেট দেখাবো, আচ্ছা ইউরো ক্যাট দেখাই, ঠিক আছে। আপনারা আমি আমি বলবো সাইডওয়েজ মার্কেটে, বা আপনারা যদি
আমি জাস্ট দুইটা সবসময় আমি জাস্ট আপনাদের ট্রেড এক্সিকিউট করার জাস্ট ফর্মুলা আমি দুইটা করে দিই, যে প্রত্যেক স্ট্র্যাটেজির পিছনে লাস্টারও যেরকম দিয়েছিলাম এইটারও আমি দিতেছি। আপনারা যদি সাইডওয়েজ মার্কেটে নেন তাহলে আপনাদের আপ ডাউন এটা দেখার দরকার নাই, আপনারা জাস্ট দেখবেন, চার্ট প্যাটার্ন দেখবেন, মাইরা দেবেন, ঠিক আছে? রেড গ্রিন রেড হয়েছে, মাইরা দিলেন গ্রিন, গ্রিন রেড গ্রিন হয়েছে, মাইরা দিলেন রেড, ঠিক আছে? শেয়ার শর্ট হওয়ার চান্সেস সবসময় বেশি থাকে। এটা হচ্ছে যে সাইডওয়েজ মার্কেটের জন্য। আপ ট্রেন্ডে আপনারা কোনটা ফলো করবেন? রেড গ্রিন রেড হয়েছে তখন আপনারা গ্রিনের জন্য যাবেন। আবার গ্রিন রেড গ্রিন হয়েছে আপনারা আপ ট্রেন্ডের ডাউনের ট্রেন্ড নেবেন না। আবার ধরেন যে ডাউন ট্রেন্ড যাইতেছে, ডাউন ট্রেন্ডে কোনো সময় আপের ট্রেন্ড নেবেন না, ঠিক আছে? মার্কেটটা আগে বুঝবেন, মার্কেটটা না বুঝলে আপনারা করতে পারবেন না। আপনাদের কমন সেন্স লাগাইতে হবে। যতই স্ট্র্যাটেজি, যত পাওয়ারফুল স্ট্র্যাটেজি হোক, ইট ফেলস ম্যান। কারণ মার্কেট তো সারা জীবন একরকম থাকবে না। একরকম থাকলে কি প্রাইসের আপ ডাউন হইতো? একরকমই যদি থাকতো তাহলে তো পুরো মার্কেটই সাইডওয়েজ খেলতো, তাই না? এই যে এখানে দেখেন রেড গ্রিন মার্কেট খালি রিফ্রেশ করে এইদিকে দিয়ে দিতেছে। এই দেখেন রেড গ্রিন রেড গ্রিন রেড, আবার এই যে ওয়ান স্টেপ মার্টিঙ্গেল মাইরা এই যে আবার গ্রিন হয়ে গেছে। সো এরকমই মানে জিনিসটা আপনারা দেখবেন, আপনারা ব্যাক টেস্টিং করবেন, যত ব্যাক টেস্টিং করবেন আপনাদের তত বিষয়টা ক্লিয়ার আপ হবে। এই যে যেরকম এই যে আমি বলতেছিলাম, এই যে এটা একটা আপ ট্রেন্ড, রাইট? এটা একটা আপ ট্রেন্ড। এইখানে দেখেন গ্রিন রেড, আচ্ছা রেড গ্রিন রেড বানাইছে, আপনার গ্রিন রেড গ্রিনের পরেও কিন্তু রেড বানাইছে, বাট আমি এই জিনিসটা সাজেস্ট করি না। এইখানে উইন হয়েছে, কিন্তু আপনার সবসময় উইন হবে এটার কি গ্যারান্টি ভাই? অ্যাকুরেসি ভালো পাবেন এটার কি গ্যারান্টি? সেই জন্য আমি বলি এই যে আপ ট্রেন্ডে রেড গ্রিন রেড গেছে, এরপরে গ্রিনের ট্রেড নেন। ছোটো ক্যান্ডেল হয়েছে, বাট আপনাদের তো উইন হয়েছে। বাইনারি ট্রেডিং ইজ অল অ্যাবাউট একটুও যদি আপে থাকে, আপের ট্রেড নেওয়াতে একটুও যদি আপে থাকে আপনাদের ফুল উইন, একটু ডাউনের ট্রেডে একটু ডাউনে থাকলে আপনাদের ট্রেড উইন। দ্যাটস হোয়াট হ্যাপেন্স, ঠিক আছে? এই যে দেখেন এখানে দেখেন রেড গ্রিন রেড, এরপরে কিন্তু গ্রিন বানাইছে। আপনাদের অ্যাকচুয়ালি বুঝতে হবে মার্কেটটা কখন কীরকম মুভ দিতেছে। এই যে রেড আপ ট্রেন্ডে এই যে রেড গ্রিন রেড, আবার কিন্তু গ্রিন বানাই দিছে, ঠিক আছে? সো এরকমভাবে আপনারা, আর সাইডওয়েজ মার্কেটে অনেকক্ষণ ধরে চলে ভাই। সাইডওয়েজ মার্কেটে এই জিনিসটা প্রায় 5 থেকে 7-8 মিনিট 11 মিনিট পর্যন্ত আপনাদেরকে দেখাইছি যে এই জিনিসটা ফলো করে। সো আপনারা ব্যাক টেস্টিং করবেন, ব্যাক টেস্টিং করতে করতে আপনারা আই গেস আপনারা ভালো কিছু একটা বের করে আনতে পারবেন। আমি সবাইকে এই জিনিসটাই সাজেস্ট করি যে আগে ডেমোতে প্র্যাকটিস করেন, দেখে ভিডিও দেখে আবার লাইভের মধ্যে লাফায় পড়েন না। পরে লাইভের মধ্যে লাফায় পড়বেন, পরে বলবেন যে 100% স্ট্র্যাটেজি মাইরা দেই, হয়ে যাবে। $10 আপনার আছে ব্যালেন্স, ওইটার মধ্যে আপনি $5 মাইরা দিলেন, লস হয়ে গেল। পরে আরেকটা যে এটা তো শিওর শর্ট হওয়ার কথা, মাইরা দিলেন আরও $5, লস হয়ে গেল। পরে গালি দিবেন কারে? আমারে। কেন গালি দিবেন? আপনারে আমি কি বলতেছি যে আপনি আগে ডেমোতে ট্রেড করেন। আমি যেভাবে আপনাদেরকে দেখাইতেছি এরকমভাবে ব্যাক টেস্টিং করেন, কোন কোন জায়গায় স্ট্র্যাটেজিটা খাটছে, কোন কোন জায়গায় খাটে নাই, এই জিনিসগুলো বেশি আপনাদেরকে বুঝতে হবে। সবসময় দেখবেন যে সাপোর্টের দিকে আপনাদের সাইডওয়েজ মার্কেটটা একটু ক্রিয়েট হয়, কারণ কি এখানে বায়ার সেলার্স কিছুক্ষণ স্টেবল থাকে, তারপরে মার্কেটটা মুভ দেয়, হয় ব্রেকআউট দিবে, নাহলে রিজেকশন খেয়ে উপরে উঠবে, ঠিক আছে? সো এইরকমই চলে মার্কেটটা। আপনারা সাপোর্ট ড্র করে যদি করতে পারেন, বা সাপোর্ট যদি বুঝতে পারেন, বা রেজিস্ট্যান্স যদি বুঝতে পারেন, ওই জায়গাগুলোতে সাইডওয়েজ মার্কেটে আপনারা ট্রেড নিতে পারেন বেশ কিছুক্ষণ। আপনারা 5 থেকে 7 মিনিট 8 মিনিট 11 মিনিট অনেকক্ষণ ধরে চলে। হয়তোবা এমটিজি মারা লাগতে পারে, বাট স্টিল এই যে যেরকম এখানে এই যে রেড গ্রিন রেড করছে, এই যে রেড গ্রিন রেড করছে, ঠিক আছে? এইখানে কিন্তু আপনারা আপের ট্রেড নিতে পারবেন না। এখানে আপের ট্রেড নিলে কিন্তু শিওর লস। আর আমি এমটিজি কেন নিতে না করতেছি, এই দেখেন এটাও যদি এমটিজি নিতেন লস,
তারপরেও 2 স্টেপ এমটিজি নিতেন লস, 3 স্টেপ এমটিজি এটাও লস, 4 স্টেপ এমটিজি লস। আপনারা কতটুকু এমটিজি আপনাদের ক্যাপিটাল দিয়ে কভার করতে পারবেন? পারবেন না ভাই, পারবেন না, লিটারালি পারবেন না। এই যে এখানে একটা ডাউন ট্রেন্ড চলতেছে, এই যে দেখলেন আপনারা যে গ্রিন রেড গ্রিন, এরপরে ডাউনের ট্রেড আসে, ডাউনের ট্রেড নিলেন, শিওর শর্ট। ভাই আপনাদের মার্কেট একটু বুঝে নিতে হবে, তাহলে ওভারঅল জিনিসটা বলে দিই। রেড গ্রিন প্যাটার্নে চলে মার্কেট, ঠিক আছে, ফর সার্টেন মোমেন্টস, সার্টেন মিনিটস, সার্টেন টাইম। তো ওই টাইমটাতে আপনারা কি দেখা ট্রেড নেবেন? যখন দেখবেন যে মার্কেটটা সাইড ওয়েজ চলতেছে, তখন হচ্ছে যে কিছুক্ষণ সময় পর্যন্ত চলে, 5 থেকে 11 মিনিট 12 মিনিট চলে, ওই টাইমটার মধ্যে ট্রেড নেওয়ার চেষ্টা করবেন। একটা ট্রেড নেবেন, উইন হয়ে যাবে ভাই, বের হয়ে পড়বেন, ঠিক আছে। বের হয়ে পড়বেন কি অন্য মার্কেটে দেখবেন, ঠিক আছে। প্রফিট টার্গেট ফুলফিল হয়ে যাবে, মার্কেটের থেকে বের হয়ে পড়বেন। গেল। ট্রেন্ডি মার্কেটে কীভাবে নেবেন? আপ ট্রেন্ডে গেলে তখন রেড খুঁজবেন, রেড হয়ে গেলে তারপর একটা গ্রিনের ট্রেড নেবেন। ডাউন ট্রেন্ডে কী করবেন? গ্রিন হয়েছে, এখন একটা ডাউনের ট্রেড নেবেন। মনের ভুলেও আপ ট্রেন্ডে ডাউনের ট্রেড নিয়ে, ডাউন ট্রেন্ডে আপের ট্রেড নিয়ে মারা খাবেন না। থ্যাংক ইউ সো মাচ। আজকের ভিডিও এই পর্যন্তই ছিল। হ্যাপি ট্রেডিং। আল্লাহ হাফেজ।